কুকুরকে অচ্যুত বলি বটে, কিন্তু কুকুরও একজনের বাহন। কুকুরকে অচ্যুত বলি বটে, এই ব্যাপার আমরা জানি না। কার বাহন? ভৈরবের বাহন, কাল ভৈরবের বাহন। ভৈরব কার রূপ? মহাদেবেরই এক রূপ। মহাদেবকে ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে প্রধান ভক্ত। কৃষ্ণ সাক্ষাৎ ভগবান বিষ্ণু পুরাণে বলছে, যারা আমাকে ভালোবাসে কিন্তু শিব নিন্দা করে, শিবের প্রসাদ পায় না, শিবকে অবহেলা করে, জীবনে জন্ম জন্মান্তরে তাদের কোনোদিন আমি দর্শন দেব না। ভগবান নিজেই বলছে বিষ্ণু পুরাণে, গরুর পুরাণে, গরুর ভগবানও বলছে। কারণ শিব মহারাত্রি বা শিবরাত্রির উত্থান ভগবান বিষ্ণুই নিজে হাতে করেছেন। ঘটনা কি, একবার শিব পূজা করবে বলে ভগবান বিষ্ণু মনে মনে ভাবলেন, আর 108টা পদ্ম ফুল দিয়ে এই প্রথম শিব পূজা করার ব্যবস্থা করলেন। তার মধ্যে একটা পদ্ম ফুল শিব চুরি করে নিয়েছে। দেখি তো কত ভালোবাসে আমায়। কারণ 108টা ফুলের কোটা যদি পরিপূর্ণ না হয় তাহলে পুজো দেওয়া হবে না। তো 107টা ফুল যখন বিষ্ণু ভগবান গুনলেন, শেষতম ফুলটা পাচ্ছে না, সেইখানে নারায়ণ করছে কি, নিজের চোখটা উবড়ে দিতে যাচ্ছে, যে আমি পদ্মটা দিতে পারলাম না তো কি হলো, আমি চোখটা উবড়ে পদ্মের জায়গাটায় বসাই। এই যখন চোখটা উবড়ে ফেলতে গেছেন নারায়ণ, সঙ্গে সঙ্গে হাতটা ধরেছে শিব। আহারে, তুমি আমার এত বড় ভক্ত, আমি একটু তোমায় পরীক্ষা করার জন্য একটা ফুল চুরি করেছিলাম, এই নাও ফুল, 108টা ফুল। তা শোনো, তুমি আমার যে এত পরম ভক্তি করলে, নাও আজ থেকে তোমায় দিলাম সুদর্শন চক্র, আর আজ থেকে তোমার নাম আমি দিয়ে দিলাম কমললোচন। এই থেকে নারায়ণের নাম পড়ে গেল পদ্মলোচন বা কমললোচন। নাম দিলেন কে? শিব মহারাজ। কারণ বিষ্ণু পুরাণ বলছে যে সাক্ষাৎ বিষ্ণুই প্রথম শিবরাত্রির ব্রত পালন করেছিল, তাই জন্য এটা মহামহারাত্রির মতো